মেঘ, কৃষ্ণ মেঘ, কৃষ্ণ মেঘে বাড়ি বর্ষণ না হলে কিছু হবে না। তাহলে বাড়ি হচ্ছে ভগবানের প্রেম ও রস। আছে কোথায়? ভগবানের কাছে নাই বাবা, ওইটা আছে রাধারানী। তা সেই রস আস্বাদন করবেন জগতের জন্য। তাই বলছে দীন পয়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগসার। বড় চঞ্চল হয়েছে তোমার পরশোনা, তোমার পরশোনা চঞ্চল হয়েছে। আর বিলম্ব করো না, চলো আমার সঙ্গে চলো, বিলম্ব করো না, চলো আমার সঙ্গে চলো, বিলম্ব করো না, বিলম্ব করো না। পয়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগসার। আর কি করছে জানো? নাম नाम समेतं कृत संकेतं बादयते विदुमेन बहु मनु तेन नुते तनु संगत पवन चलित मपि। हे राधे, ওই দেখো তোমার নাম ধরেই বাঁশি বাজে, আর কোন নাম তুমি কিন্তু বাজান না বাঁশিতে। একটা বাঁশি রাধা নামে সাধা, ওটা হচ্ছে কালার বাঁশি। এটা শুনেছিল রাধারানী। আর যারা রাধা স্বরূপ তারাও কেউ কেউ শোনে। একা উনি শুনেছিলেন বললে ভুল হবে। যারা ওই রসে আস্বাদন করেছেন, ডুবেছেন, তারা শুনেছেন। আর একটা বাঁশি আছে কালের বাঁশি, ওটাও আমরা সবাই শুনি, তখন আর বলার সময় বাজলেই শেষ। তাই বলছে বহু মনু কে ননু তে তনু সঙ্গত। যিনি বহু মনকে আশ্রয় করেছে, বহু মনের সঙ্গে যার বাস, সেই ভগবান। বহু মনু কে ননু তে তনু সঙ্গত, তার সঙ্গে সবার সঙ্গে যিনি মিলিত হয়ে আছে, তিনি আজ কি করছেন না পবন চলিত মপিরে। ওই যে তোমার রাই কুঞ্জের যে ধুলি, সেই দিন তুমি চলে আসার পরে এই যে তুমি এখানে মান করে বসে আছো, আর তিনি ওইখানে বসে কি করছেন জানো? ওই তোমার ওই কুঞ্জের যেসব কুসুম, তারা এখন শুকিয়ে গেছে, ধুলিতে পরিণত হয়ে উড়ে আস, সেই কুঞ্জের ধুলি মাখছে অঙ্গে। আর কি বলছে জানো? বলে তোরা ধন্য রে, তোরা
তনু তে তনু সঙ্গত পবন চলিত বনু। ওই যে পবনদেব বয়ে নিয়ে আসছে ওই ধুলিগুলি মাপছে আমাদের। আর মাসিতে তো কারো নাম বাজে নাই। ওগো শোনো রায় শোনো রায় শোনো রায় শোনো রায়, আমার নাম ধরে বাজে হায় শোনো রায় শোনো রায়, নাম ধরে বাজে হায়, শোনো রায় শোনো রায়, আর বিলম্ব করো না। আর বিলম্ব করো না। রাধা নামে বাজে বাঁশি বিলম্ব করো না। রাধা নামে বাজে বাঁশি, বিলম্ব করো না। তোমার নামে বাজছে, ওই আর তো কারো নামে বাজছে না। আর ওই যে বহুমনু জাতীয় যিনি সবার অন্তরে যিনি বসে আছেন, তিনি আজ তোমার আশা পথে নয়ন দিয়ে তোমার কুঞ্জ থেকে যে ধুলিগুলি আসছে, অর্থাৎ ওই শুকনো ফুল ধুলি হয়েছে, সেইটাই অঙ্গে মাপছে। আর কি করছে? পদ্ধতি পথে পত্রে বিচলিত পথে, পদ্ধতি পত্রে বিচলিত পথে, সঙ্গীত ভব দুপজার, সঙ্গীত ভব দুরারম, সঙ্গীত ভব দুপজার, সঙ্গীত ভব দুরারম, রচয়তি শয়নম সচকিত নয়নম, রচয়তি শয়নম সচকিত নয়নম, রচয়তি শয়নম সচকিত নয়নম, রচয়তি শয়নম সচকিত নয়নম, পশ্যতি তব বন্ধারম, পশ্যতি তব বন্ধারম, পশ্যতি তব বন্ধারম। পশ্যতি তব বন্ধারম। এরাই পতত্তি পতত্তে বিচলিত পত্র, অর্থাৎ কিছু পত্র ঝরে পড়ে আছে বৃক্ষ থেকে, বিভিন্ন ফুলের পাতা ঝরে পড়ে আছে, আর সেই পাতার উপরে আবার কিছু পাতা পড়ছে, তার একটা শব্দ হচ্ছে। সেই শব্দ শুনে কি করছে জানো? ওই তোমার আশা পথে যেহেতু নয়ন দিয়ে আছে, তাই সবেই মনে হচ্ছে আমার রাধা রানীর নুপুর বাজছে। তার অবস্থাটা এমন, পততি পতত্তে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজান, তোমার আশার সংকেত মনে করে। রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থা। একবার উঠে একবার বসে, একবার উঠে একবার বসে, হইতে নারে, একবার উঠে একবার বসে, আমার রাই এলো, এই আমার রাই এলো, আমার রাই এলো, এই আমার রাই এলো, তোমার নুপুর ভাবে, আমার রাই এলো, তোমার নুপুর ভাবে, এই আমার রাই এলো, একবার ওঠে একবার বসে। একবার উঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, ভাবে এই আমার রাই। ওই যে পাতার মধ্যে পাতা পড়ছে, তার যে শব্দ, সেই অনুপাত। তাহলে তোমাকে যেতে হবে এবার আবার পততি পতত্তে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজান, রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থা। তোমার আশা পথে নয়ন, আশা পথে নয়ন নয়, তোমার প্রাণ বন্ধন বসে আছে, আশা পথে নয়ন। প্রাণ বন্ধন বসে আছে, আশা পথে নয়ন দিয়ে। আর বিলম্ব
আমার সঙ্গে তোমায় যেতে হবে, তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। তারপরে কি বলছে, এইবার যদি যেতে হয় তোমাকে একটা জিনিস ত্যাগ করতে হবে না। কি ত্যাগ? ওই যে তোমার চরণের নুপুর, ও যদি থাকে তোমার যাওয়া হবে। কদম অধীরম এই মধুরিপুর বাসনা যদি পূরণ করতেই হয় তাহলে তোমাকে এই নুপুর ত্যাগ করতে হবে। কেন জানো? নুপুরের ধর্ম কি? নুপুর কখনো চুপ করে থাকে না বাবা। যদি চরণে থাকে তাহলে বাজবে, আর বাজবে কি হবে? তোমার ঘর ভালো নয়, যাওয়া তোমার হবে না গো, যাওয়া হবে না গো। মধুরি শীতে অভিসারে যাওয়া তোমার হবে না গো। শীতে অভিসারে যাওয়া তোমার হবে না গো। জাগায়ে দে জাগায়ে দে হে গুরুজন রে, জাগায়ে দে হে গুরুজন জাগায়ে দে ওই মধুর নুপুর চঞ্চল বটে, জাগায়ে দে মধুর নুপুর চঞ্চল বটে, জাগায়ে দে। রাধে গো তোর ঘর ভালো না, রাধে গো তোর ঘর ভালো না, হবে না গো যাওয়া। রাধে গো তোর ঘর ভালো না, হবে না গো যাওয়া। বিবাদিনী ঘরে বসত কর, কৃষ্ণ বিপক্ষের হাওয়া। কৃষ্ণ বিবাদিনী ঘরে বসত কর, কৃষ্ণ বিপক্ষের হাওয়া। কৃষ্ণ বিবাদিনীর ঘরে বসত কর, তাহলে তোমার যাওয়া হবে না। তাহলে যেতে গেলে কি করতে হবে? না নুপুরকে ত্যাগ করতে হবে। না করলে কি হবে? জাগিয়ে দেবে। হ্যাঁ, তুমি বন্ধ রাখতে পারো, আবার যখন পদ হবে তখন ধরে নেবে, হাতটা ধরবে না। তাহলে তোমাকে নুপুরকে ত্যাগ করতেই হবে, না হলে তোমার ওই কৃষ্ণ বিবাদিনীর ঘর, যারা কৃষ্ণ নাম বলে না, কৃষ্ণ কথা শোনে না, তাদের ঘরের বউ তুমি কৃষ্ণ দর্শনে যাবে, এ তো বড় কঠিন ব্যাপার। তাহলে বলছে মুখরম অধীরং তেজমঞ্জীরং রিপুমিব কেলি সুলোলম চল সখী কুঞ্জং সখী কুঞ্জং চল সখী কুঞ্জং সখী কুঞ্জং চল সখী কুঞ্জং সখী তোমার এই যে জ্যোৎস্না রাত্রি আর তোমার অঙ্গের যা ছটা, তাতে তোমার ওই শাড়ি পরে যাওয়া যায়। কি শাড়ি পরতে হবে? না অন্ধকারে যা মানায় ভালো। জগৎ শ্লীলময় শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলে ওই যে আলতা পেরে শাড়ি এ পরা হবে না তোমার। বললে কি করবে? পর পর শাড়ি মানাবে ভালো, পর পর শাড়ি
জগতের সব ছাড়ি শাড়ি পরো নাই জগতের সব ছাড়ি শাড়ি পরো নাই। এই ব্যাখ্যাটি কেমন? এটা বইয়ে খুঁজলে হবে না, ভাব জগতের ব্যাখ্যা। বলছি জগতের সব ছাড়ি শাড়ি পরো নাই, শাড়ি পরো নাই। আবার বলছে শাড়ি পরো নাই, শাড়ি পরো নাই। কি শাড়ি? নীল শাড়ি। নীল শাড়ি অন্ধকারে মানাবে ভালো। কৃষ্ণের রং অন্ধকার, আর তার তোমার অঙ্গের যা আলো, তাহলে তুমি নীল শাড়ি পরো। শিলায় নীল চোল, তাতে কি হবে জানো? উরসি মোরারে হারে, উদাসী মোরারে রূপহিত হারে, উরসি মোরারে রূপহিত হারে, উদাসী মোরারে রূপহিত হারে, হরিব তরল বলাগে, হরিব তরল বলাগে, হরিব তরল বলাগে, হরিব তরল বলাগে, হরিব বলিতে রতি বলিতে, হরিব বলিতে রতি বিপরীতে, আজ শিশু কবি গান শিশু তুমি পাবে, রাধে রাধ শিশু তুমি পাবে। মুরারে রূপহিত। হে রায়, তোমাকে যদি পায় আমাদের আনন্দময় ভগবান বড় আনন্দ পাবেন। পুরসী মুরারে, পুরসিত হবেন, উল্লাসিত হবেন। পুরসী মুরারে রূপহিত হারে ঘনৈব তরল বলা। ঠিক মনে হবে তার কাছে কি না বহুমূল্য রত্নহার পেলে যেমন নায়িকাদের আনন্দ হয়, তোমার নায়কও তেমনি আনন্দিত হবে। উরসী মুরারে রূপহিত হারে ঘনৈব তরল বলা। তোমার ওই যে প্রেমের ধারা, সে আরো তরল হয়ে অর্থাৎ গলিত হবে, বিগলিত হয়ে তার সঙ্গে মিশে যাবে। আর সেই ধারায় আমরা সুখ পাবো। আমরা মানে সখীরা, সেই সখী মধুরী তিনি বর্ণনা করছেন। উরসী মুরারে রূপহিত হারে ঘনৈব তরল বলা, তরি দিব পিতে রতি বিপরীতে রাজসী সুখিত বিবাহ। হে রাধে, বহু ভাগ্যের ফল না হলে এই জগৎ কৃষ্ণের চরণের আকাঙ্ক্ষা করে। যোগী ঋষি মুনি সবাই তার চরণের আকাঙ্ক্ষা করে। আর চিরদিন আমরা জানি নায়িকার বক্ষে নায়কের বিহার হয়। কিন্তু আজকে তোমার এমন ভাগ্য, তোমায় পেলে তিনি তোমাকে বক্ষে নিয়ে বিহার করবে। অর্থাৎ তুমি বড় ভাগ্যবান। বহু জন্মের সুকৃতির ফল ছাড়া এই প্রাণবল্লভের সঙ্গে এমন করে মিলন হয় না। এরাই তাহলে বলছে তরি দিব পিতের অতি বিপরীতে রাজসী সুকৃত বিপাক। চঞ্চল হয় না রায়, চঞ্চল হয়ো না রায়, আমি জানি বক্ষ মাঝে চঞ্চল হয় না রায়, মুখ মাঝে চঞ্চল হয়ো না রায়। চঞ্চল হয়েও না। তুমি ভেবো না এই যুগে সবাইকেই পরীক্ষা দিতে হয়। তুমি তার পক্ষে বিলাস করবে, তুমি যেন চঞ্চল হয়েও না। আর কি হবে জানো? বিগলিত বসনন বিগলিত বসনম পরিহিত রসনম, বিগলিত বসনন বিগলিত বসনম পরিহিত রসনম, তদয় ঘনম বিধান, তদয় ঘনম বিধান।
ঘটায় যে ঘনমুখ ধান। তোমার ওই যে অঙ্গের বসন একটা একটা করে খুলে নেবে, আর কিশলয় শয়নে পঙ্কজ নয়নে নিধি নিবহর সন্ধান। তোমার অঙ্গের বসন খুলে কি করবে না, তোমার ওই যে অঙ্গ শোভা আমার আনন্দময় হরি দর্শন করবে। কেমন লাগে বাবা? তাই এই কোন বসন? এই যে আমাদের শরীরের মাঝে এই মান, মোহ, লাজ, লজ্জা, কুল, শীল, অহংকার, এই বসন, অষ্টপাশের বসন, এই বসন খুলে নেবে। এই অঙ্গের বসন খুলে নিয়ে নারী দেহ দর্শন করানো। আমাদের অষ্টপাশের যে বসন, যেগুলো আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে, কুলের ভয়, মানের ভয়, লজ্জার ভয়, গৌরবের ভয়, এই সব খুলে আনন্দময়ের কাছে যাবে। তার হয়ে তুমি তার মতো হয়ে যাবে। স্কুলে গেলে পরীক্ষা তো নেয়নি, তুমি এই প্রেমের পাঠশালার স্কুলে যাচ্ছ। রায় চঞ্চল হইও না, হরি করে অর্পণ করো। আনন্দময় আনন্দ পাবে। তাই বলছে কি, শয়নে পঙ্কজ নয়নে নিধি নিবহর সন্ধান। পরের কথাটি কি বললেন? অভিমানী রজনীর দান। এরাই এই রজনী বেশিক্ষণ থাকবে না। তোমার মান যখন হয়েছে, এই রজনী প্রভাত হলে কি হবে জানো? এই রজনী প্রভাত হওয়ার আগেই তোমার মিলন হওয়া উচিত। তুমি আর বিলম্ব করো না। হরির অভিমানী রজনীর দানী
নিয়মপি যাকি বিরাম কুরু মম বচনং সত্তর রচনং পুরায় মধুরিপুকা। সেই মধুরিপুর কামনা তিনি যখন তোমাকে চেয়েছে তার কামনা পূর্ণ করো। তার কামনা পূর্ণ করলে জগতের কামনা পূর্ণ হবে, আর জগতের কামনা পূর্ণ হলে তোমার কামনা পূর্ণ হবে। তুমি তার বাইরের নও হে রাধে। আর যদি কথা না শোনো কাঁদতে হবে না, কাঁদতে হবে না, বেশি হবে না, কাঁদতে হবে না, বেশি হবে না, কাঁদতে হবে না, হয়ে যায় তাহলে তোমার অবস্থা ভালো যাবে না রাই। তাই বলছি তুমি চলো। আর কি করবে? পুরায় মধুরি পুকা। বসো বসো শ্যামের বামে বসো, বামে বসো, আমরা দেখে আমাদের আশা পূর্ণ। এইবার আমার কবি কলম দিলেন কি? শ্রী জয় দেবে ভক্ত কবি বললেন আমি নিত্য হরি সেবা করে যা পেয়েছি তাতে আমি জেনেছি কি হয়। শ্রী জয় দেবে কৃত হরি সেবে ধনতি পরম রমণীয়। আমি যা বর্ণনা করলাম আমার রাধা মাধবের গুণগীতি বড় পরম রমণীয় আনন্দ সুখময় বস্তু। শ্রী জয় দেবে কৃত হরি সেবে ধনতি পরম রমণীয়ম। আস্বাদন করলে কি হয়? প্রমোদিত হৃদয়ং হরিম অতি সদয়ং। হৃদয়ে আনন্দ লাভ হয়। আর আমার জগৎ বল্লভ জগৎপতি কৃষ্ণ আনন্দ পেলে ভক্তদের মঙ্গল হয়। তাই বলছে প্রমোদিত হৃদয়ং হরিম অতি সদয়ং নমত সুকৃত কমনীয়। প্রণামে করি হরি চরণে, প্রণাম করি হরি চরণে, একান্ত সর্বজনে প্রণাম করি হরি চরণে, একান্ত মনে সর্বজনে প্রণাম করি হরি চরণে। রাধা মাধব তোমার জয়, রাধা মাধব তোমার জয় হোক, প্রেমানন্দ বাণী মাধব তোমার জয় হোক। প্রেমানন্দ বাণী মাধব তোমার জয় হোক। রইল 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 ভক্ত হৃদয়ে রইল রইল। ভক্ত হৃদয় মন্দিরে রইল রইল। গীত গোবিন্দকে রাখার জায়গা ভক্তের হৃদয়ের মাঝখানে। কারণ এই পদটিতে তো আর মিলন হয়নি। রাধারানী গেলে এরপরে আবার আছে ষষ্ঠ সর্গ, সপ্তম সর্গ, সবই মান বিরহ। তাহলে আমাদেরকে রাখতে হলো এইখানে। কোথায়? না ভক্তের হৃদয়ে। কার জয়? শ্রী
জয় দেব শ্রী গীত গোবিন্দমের জয় হো জয় দেব শ্রী গীত গোবিন্দমের জয় হো একাদশী জয় হো একাদশী জয় হো যার কৃপায় এই রসে খাই একাদশী জয় হো আমাদের একাদশী তিথি না থাকলে আমরা এই রসকে আস্বাদন করতে পারতাম না। তার জয় হোক। আর কার জয়? গুরু ফণি দাসের জয় গুরু ফণি দাসের জয় হো যাকে রসের হাটে বেচা কেনা ফণি দাসের জয় হো রসের হাটে বেচা কেনা ফণি দাসের